গুড মর্নিং বন্ধুরা। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো জানিও, আমি ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি, তাই বাড়িতে বাইরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতে পারছি না। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, আমি আমার রুমের জানলা দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এত জোর বৃষ্টি হচ্ছে। আজকে তো বৃষ্টি হয়েছে, কালকে যেসব জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম সেগুলো ভালোভাবে শোকায়নি। তো আজকেও বৃষ্টি হচ্ছে, আজকে আর কাচাকাচি করবো না, কালকেরগুলোই ভালোভাবে শোকায়নি। তো আমার এত বারান্দার কি অবস্থা তোমাদেরকে দেখায়, দাঁড়াও। তো দেখো আমার বারান্দার কি অবস্থা, চারিদিকে ভেজা জামা কাপড় কিভাবে মেলা আছে। দাঁড়াও ক্যামেরাটা, এই যে বন্ধুরা দেখেছো কি অবস্থা হয়ে আছে, সব ভিজা, এগুলো সব মেলা আছে। কালকে অনেকগুলো কাচাকাচি করেছিলাম, দেখেছো। তো চলো বন্ধুরা, এবারে আমি একটু ঘরটা মুছে নিই। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই একটু ঘরটাই মুছে নিই, তারপর চান টান করে পুজো করে রান্নাতে যাব। তো আজকে আমি সারাদিন কি করব না করব তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে আজকে দুপুরের মেনুতে কি কি হচ্ছে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। তো ভেবেছিলাম কাচাকাচি করব না, তো যখনই ঘর মুছে আমি নিচে গেলাম তখন দেখছি বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একেবারে আকাশ পরিষ্কার করে সূর্য মামা বেরিয়ে গেছে। জানো তো বন্ধুরা, সত্যি এই বর্ষাকালে মেঘ কখনো বৃষ্টি, বোঝা দেয় কখন যে রোদ দেবে আর কখন যে বৃষ্টি চলে আসবে সেটা বোঝা মুশকিল। তো যাই হোক বন্ধুরা, তো কাছাকাছি ভেবেছিলাম যে করব না, তো কিছু কাচতেই হলো, তাই কেচেই নিলাম। তো যাই হোক, দেখো আমি কাচাকাচি করে চান টান করে চলে এসে ভাবলাম যে ছাদের উপর মিলে দিয়ে আসি। তো প্রচুর হাওয়া দিচ্ছিল জানো তো বন্ধুরা। তো যাই হোক, জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সবই শুকিয়ে যাবে। তো আমি জামা কাপড়গুলো কেচে ছাদের উপর মিলে দিলাম। দেখো বন্ধুরা, আকাশটা কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে, তাই না? গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো, এরপর গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপর রান্না করব। তো যাই হোক, আমি গোবিন্দকে ভোগটা লাগিয়ে তারপর রান্না করব। তো আজকের দুপুরের মেনুতে আমাদের কি কি আছে সেটাও আমি শেয়ার করব, আর তোমাদের সঙ্গে একটা স্পেশালি আমি রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, গোবিন্দকে ভোগটা লাগিয়ে দিই। তো প্রদীপ ধরিয়ে একটু আরতি করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। তো আমার রাধা গোবিন্দর ছবিটা কেমন লাগলো জানিও। রাধা গোবিন্দের মূর্তিটা খুব সুন্দর, তাই না বন্ধুরা? তো আমি আমার ঠাকুর ঘরের এর আগে ভিডিও আমি শেয়ার করেছি। তো এই যে আমি পুজোটা সেরে নিই। তো জানো তো বন্ধুরা, আমি তো আমার ক্যামেরা ধরার সাধারণত কেউ থাকে না, তো একাই ভিডিওটা করতে হয়। কোনো ধরনের খোঁজ থাকলে সেখানে মোবাইলটা আটকে রেখে আমি ভিডিও শুরু করি। তো যাই হোক বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে আমি বলেছি একটা রেসিপি শেয়ার করব। তো এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে খসলা। তো খসলাটাকে আমি ভিজতে দিয়েছি, ছাড়িয়ে নিতে হয় জাতা দিয়ে। তো তোমরা কি জাতা জানো বন্ধুরা? যদি না জেনে থাকো আমাকে কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জাতা দেখাবো। তো চলো দেখো, এটা হচ্ছে কিন্দুরি দিয়ে ভাজবো। কিন্দুরিটাকে আগে তেল দিয়ে ভেজে নেবো, আর আগে থেকে আমি কুচনো পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছি। পেঁয়াজ কুচি আর কিন্দুরি তো ছোটো ছোটো করে কেটে তেল দিয়ে ভেজে তুলে রাখবো। পেঁয়াজ ভেজে তো আগেই রেখে দিয়েছি, আর খসলাগুলো তো ভিজতে দিয়ে দিয়েছি আগেই, খসলাগুলো ছাড়িয়ে রেখেছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো খসলাগুলো জাতা দিয়ে আগে ছাড়িয়ে নিতে হয়, তারপর ভিজতে দিতে হয়। আর কিন্দুরিগুলোকে আমি জল দিয়ে দেব না,
কারণ জল দিলে মানে অনেকটাই বেশি সেদ্ধ হয়ে ভাজা যাবে না, তাই জল ছাড়াই আমি মানে তেলে অল্প নুন দিলেই এটার থেকে জল একটু একটু করে বেরিয়ে আসবে, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলেই কিন্দুরিগুলো নরম হয়ে ভাজা যাবে, খুব সুন্দর ভাজা যাবে। তো দেখো আমি ঢাকা দিয়ে খুলে এভাবে আমি কিন্দুরিটাকে পুরো ভেজে নিয়েছি। তো কত সুন্দর ভাজাটা হয়ে গেছে। নুন হলুদ অবশ্যই দেবে কিন্দুরিতে। তো নুন হলুদটা আমি দেখাতে মানে পরিমাণ মতো দিয়ে দেবে বন্ধুরা। তো যাই হোক আমি ওটা মানে হয়তো ভিডিওটা তখন আমি অন করি নাই, তো যাই হোক পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কিন্দুরিটাকে ভেজে নেবে। তো দেখো আমি কিন্দুরিটাকে এভাবে ভেজে নিয়েছি, এভাবে ভেজে তুলে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে সেই ভিজিয়ে রাখা খসলা, ভিজিয়ে বেশিক্ষণ না, অল্পখানি ভিজতে দিলেই হবে, 1-2 মিনিট ভিজতে দিলেই খসলা ভিজে যাবে। তো ভিজে যাওয়ার পর এরকম করে বেটে নিতে হবে পোস্ত বাটার মতো। দেখেছো কত সুন্দর সাদা বাটাটা হয়েছে, একদম পোস্ত বাটার মতো করে বেটে নিতে হবে। তো আমাদের এখানে অনেকটাই বাটতে হচ্ছে, কারণ আমাদের পরিবারে অনেকটাই লোক, তাই তোমরা কম বেশি করে নিয়ে নিও। তো দেখো বাটাটা এরকম হয়েছে, এটা লঙ্কা বাটা আর এদিকে তোমার খসলা বাটা, আর এদিকে দেখো আমি কিন্দুরি আর পেঁয়াজ ভেজে তুলে রেখেছি আগে থেকেই। তো চলো এরপর কিভাবে করছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপিটা কোন কোন বন্ধুরা জানো সেটা আমাকে কমেন্টে জানিও, আর যারা জানো না তারা দেখে নিও। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম, আর এদিকে তোমার খসলা আর লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা তো মানে খসলা, এটা তো আর জল দিয়ে এমনি কোনো ভাজা যাবে না, তো এটাকে তেলে দেওয়ার মাত্র কি এরকম করে অনবরত নাড়তে হবে, নইলে কড়াইতে লেগে যাবে। তো এভাবে নাড়তে 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 দেখবে কত সুন্দর এই খসলাটা ঝুরঝুরে হয়ে যাবে। তো এভাবে অনবরত নাড়তে হবে। তো গ্যাসের ফ্লেমটা মানে খুব হাই রাখলেও হবে না, খুব কমিয়ে দিলেও হবে না, মাঝারিতে রাখতে হবে। তো দেখো পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। তো চলো হলুদ গুঁড়োটা দিয়ে দিই। এই যে পরিমাণ মতো হলুদ দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো জানো তো বন্ধুরা এটাতে মানে এই খসলাটা পেঁয়াজ দিয়ে ভেজে বড়া করা হয়, তারপরে আমড়া দিয়ে করা হয়, আমসি দিয়ে করা হয়, মানে ঝিঙে খসটা করা হয়, অনেক রকম অনেক ধরনের করে খাওয়া হয়। তো আজকে আমাদের কাছে ঝিঙে ছিল না, যা ছিল সেটা দিয়েই বানিয়ে দেখাবো। তো দেখো ভাজতে ভাজতে ঠিক এরকম হবে, কড়াইতে মানে এরকম এরকম লেগে যাবে, কিন্তু এরকম করে ঘষে ঘষে কড়াইটা থেকে ছাড়িয়ে দিলে তো যখন ভাজা শেষ দিকটা আসবে তখন আর লাগবে না, কত সুন্দর ভাজা যাবে। তো যাই হোক দেখো ভেজে রাখা কিন্দুরি আর এই যে কি বলে পেঁয়াজ দিয়ে দিলাম। তো যাই হোক তোমরা এই কিন্দুরিটাকে আমরা কিন্দুরি বলি, তোমরা কি বলো সেটা জানাবে। তো জানি না কে কি বলে, অনেক সবজি অনেকে অনেক রকম করে তো নাম করে ডাকে, তো আমরা যেটা বলি সেটা দিয়েই বললাম। তো খসটা কিন্দুরি পেঁয়াজ 3টেকে একসঙ্গে কড়াইতে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা করব। তো দেখো আমি এভাবে নাড়তে নাড়তে এরকম করে প্রত্যেকটা সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো ভাজতে ভাজতে দেখো এরকম ঝুরঝুরে হয়ে গেছে, এরকম ঝুরঝুরে হলেই জানবে হয়ে গেছে খসলা ভাজা। তো এই খসলা খেতে কোন কোন বন্ধুরা ভালোবাসো জানিও। আর মানে কি বলবো খসলা মানে তোমরা কে কীরকম করে মানে ভেজে খাও জানি না, তো আমরাও এভাবে খাই। তো এই যে এরকম করে ভাজা হয়েছে, দেখো তোমাদেরকে একটু তুলে দেখাই কতটা ঝুরঝুরে হয়েছে। তো এই খসলাকে তোমরা বন্ধুরা আর কে কি নামে ডাকো আমাকে বলো জানিও। তো এই খসলাকে আমরা এটাকে খসলা বলি, অনেকে তিলও বলে, তো তিলটা অন্য রকম হয়, তো জানি না কে কী বলে। তো যাই হোক আমরা তো খসলা বলি, তাই এটাকে আমি খসলা ভাজাই বললাম। তো এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো চলো আজকের মেনুতে কি কি আছে দুপুরে তোমাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে মাছ ঝাল দিয়া, আর এটা হচ্ছে কচুর তরকারি মাছ ঝাল দিয়া, এটা বিউরির ডাল,
আর এটা হচ্ছে ওল আর আমড়া দিয়ে টক মিষ্টি। আর এটা তো খসলা ভাজা, তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো আজকের মেনুতে, আমাদের আজকের দুপুরের মেনুতে এই যে এই কটাই আছে। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা যাই হোক এই পাঁচটাই আজকে আমাদের রান্না মানে হয়েছে মেনুতে। আর আমাদের তো অনেকগুলো মেম্বার বন্ধুরা, তো চলো আজকে তোমাদেরকে আমাদের মানে যেটাতে ভাত হয় ভাতের হাঁড়িটা দেখায়। এই যে এই হাঁড়িতে আমাদের ভাত হয়। তো যাই হোক বন্ধুরা, আমার পরিবারে যেসব বন্ধু এখনও আসোনি তারা প্লিজ তাড়াতাড়ি চলে এসো। টাটা।